আপনারা অনেকেই ইতিমধ্যেই বক্তব্যের মধ্যে বলেছেন যে আগামী দিনে রিকশা বিজয় হলে এবং 10 দলীয় জোট ক্ষমতায় গেলে ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় হলে এই বিষয়টি আমাদের কাছে ধারণা থাকা দরকার। ইসলাম যদি বিজয় হয় তাহলে 18 কোটি মানুষের বিজয় হবে। এই বিজয় জামাত ইসলামের বা ইসলামিক 10 দলীয় জোটের বিজয় নয়, এই বিজয়টি হবে মেহনতি মানুষের বিজয়, যেখানে কৃষক, শ্রমিক, আপামর জনসাধারণ থাকবে, নারী পুরুষ, হিন্দু মুসলিম সকলের একটি রাষ্ট্রে পরিণত হবে। এমন একটি কল্যাণ রাষ্ট্র চাই, যে কল্যাণ রাষ্ট্রের জন্য 1971 সনে এদেশের মানুষ জীবন দিয়েছিল এবং বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী 90-এর আন্দোলন থেকে শুরু করে এই 2024-এর 5ই আগস্ট পর্যন্ত অসংখ্য মানুষ জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিল এই দেশে একটি ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে মানুষের কোনো বৈষম্য থাকবে না। আপনাদের মাথার মধ্যে যার যাই থাকুক, এটা আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষ বারবার জীবন দিয়েছে, কিন্তু তারা আশাহত হয়েছে। এই জন্য বারবার যারা নির্বাচিত হয়েছে অথবা ক্ষমতা দখল করেছে, তাদের সকলেরই প্রত্যাশা ছিল তাদের পকেট ভারী করা, এদেশের মানুষের জন্য পুরো কাজ করা তাদের উদ্দেশ্য ছিল না। এবং যারা কাজ করবে শুধু এতটুকু ক্ষান্ত হয়নি, যারা প্রকৃতপক্ষে দেশের জনগণের জন্য কাজ করবে, সেই সমস্ত দেশপ্রেমিক এদেশের মানুষের মধ্যে যারা কৃতি সন্তান এবং শ্রেষ্ঠ সন্তান জাতির হযরত উলামা একরাম, দিনদার মানুষদেরকে তারা নানা অপবাদ দিয়ে এই জাতি থেকে সরিয়ে রেখেছিল বল প্রয়োগের মাধ্যমে। তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, তাদেরকে কথা বলতেও দেওয়া হয়নি। তাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে আলেম ওলামা এই দেশের জঙ্গি, তারা মৌলবাদী, তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের যারা মুসলিম থাকবে তাদের রাতারাতি গলা কেটে শেষ করে দেবে। এরা সবচেয়ে খারাপ মানুষ এবং এরা রাজাকার, এরা আলবদর, এরা এই সেই নানা অপবাদ দিয়ে তাদেরকে এই জাতির থেকে সরানোর অপচেষ্টা তারা অব্যাহত রেখেছিল। বিভিন্ন প্রচার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে যত নাটক, সিনেমা সবগুলো আলেমদের বিরুদ্ধে করা হয়েছে, একযোগে পরিকল্পিতভাবে করা হয়েছে। আজকে সুস্পষ্ট আমরা বলতে চাই, আগামী দিনে এই দেশ হবে একটি কল্যাণের রাষ্ট্র, যেখানে সমস্ত মানুষের বসবাসের জায়গা থাকবে, সমস্ত মানুষ নিরাপদ থাকবে, সমস্ত মানুষ ন্যায় বিচার পাবে, অর্থনৈতিক সুষম বন্টন হবে এবং অর্থনৈতিক সুষম বন্টনের মধ্য দিয়ে এ দেশে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে এবং আগামী দিনে একটি কর্মমুখী রাষ্ট্র হবে, বেকারত্ব দূর করা হবে, বেকারত্ব দূরের মধ্য দিয়ে এই রাষ্ট্র একটি অর্থনৈতিকভাবে বলিষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। আগামী দিনে সেই আশাবাদ ব্যক্ত করে এই দেশের জনগণ মুখ চেয়ে রয়েছে, তারা সুযোগ পায় নাই, তাদেরকে বারবার অন্যায়ভাবে পিছন দরজা দিয়ে এই আশার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। এইবার সুযোগ এসেছে, কাজে সেই সুযোগ কাজে লাগাতে হবে এবং আলেম ওলামাদেরকে প্রমাণ করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এই কল্যাণ রাষ্ট্রের মধ্য দিয়ে এই দেশের মানুষ আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে।
কাজেই আগামী দিনের সকল আলেম ওলামা, সকল ইসলামপন্থী লোকদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশের কাজের জন্য, আগামী নির্বাচনের এই বৈতরী পার করবার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।